আমরা যেহেতু জাতিগত দিক থেকে বাঙালি, তাই আমরা কম টাকার মধ্যে কেমনে কাম সারমো এই কথাই চিন্তা ভাবনা করি বেশি। কম খরচের মধ্যে কেমনে কাম উতরে দেওয়া যাবে এই দিক থেকে বাঙালি কিন্তু একদম পটু। যে কামর টাকা কম লাগবে সেই কামর খালি দৌড়ে দৌড়ে নয়, নাপ্পে নাপ্পে যাবি বাঙালিরা। End of flashback. আমরা বাঙালিরা সস্তায় বস্তা ভরবার যায় সব জায়গাতেই বাস খাই, আর এত বড় বড় সাইজের এককলা বাস খাই যা আমাদের জীবনের মরি ঘুরে দেয়। তবে একদিক থেকে ভালো হয়, একবার বাস খেলে আমাদের সেই শিক্ষা হয়ে যায় আজীবনের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ক্যাঙ্কা আছেন? আমি কলে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে একের আছি। আজকের এই ব্লগটা আপনাদের কাছে মেলা ভাল লাগবে, কারণ আজকে আমি বুঝছেন আপনাদের দেখামো আপনারা গ্রামে বা শহরে 10-12টা মুরগি পাললে কিভাবে সেই মুরগিগুলো সস্তায় খাবার তৈরি করবেন। চলেন বেশি কথা না কয়ে এখন আপনাদের নিয়ে বাজারত যাচ্ছি। বাজারত যায় আমার এখন 3 প্রকারের শাক কিনে আনা লাগবে। মুরগির সস্তায় খাবার বানানোর জন্য সর্বপ্রথমই লাগবে শাক। যেহেতু আমি শহরে থাকি তাই আমার বাড়ির আশেপাশে কোনো শাকটা কিছুই পাওয়া যায় না, তাই আমার কষ্ট করে বাজারত যা শাক কিনেই নেশা লাগবে। যারা গ্রামে মুরগি পালে তাদের তো এই সমস্যা প্রভাবের হয় না, সেগুলো যাক। আমি এটা 3 প্রকারের শাক নিয়ে নিছিলাম হচ্ছে কলমি শাক, পুঁই শাক আর সাথে ছিল পালং শাক। বাসার যাবার ধরে দেখি রাস্তার ধরে সেই সুন্দর ঘাস হয়ে আছে। এখন এর থেকে আমি প্রয়োজন মতো অল্পসানা ঘাস নিয়ে নেবো। মুরগি ঘাস খেলে মুরগির পেটের সমস্যা দূর হয়। এই তো বাসার চলে আসি লিফটের মধ্যে ঢুকে গেছি, চলে যাচ্ছি বাসার মধ্যে। এই তো বাসার মধ্যে সান্দে গেছি আর চলে যাচ্ছি রান্নাঘর। বাজারে যাওয়ার আগে আমি চুলার উপরে ভাত রান্না করার জন্য বসে দিয়ে গেছিলাম। বাজার থেকে আসে দিকে ভাত হয়ে গেছে আর এইদিকে আম্মু ভাত চড়ে দিচ্ছে আমাদের সকলের জন্য। আর এখন আমি তামানগুলো শাক ঘাস যা যা নিয়ে যাচ্ছি এগুলো কুচি কুচি করে কাটে নেবো। মুরগিকে শাক বা ঘাস খাওয়ানোর অনেক ধরনের সুবিধা আছে। একদিকে যেমন এগুলো ভিটামিন এবং ক্যালসিয়ামের যোগান দিয়ে থাকে, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে এটা খামারের খাবার খরচ অনেক বেশি কমায়। ঘাস ও সবুজ শাক দিয়ে আপনি 30 থেকে 35% খাবার খরচ কমিয়ে আনতে পারবেন খামারে। এছাড়াও যারা গ্রামে বসবাস করেন তারা চাইলেই কিন্তু নিজের বাড়ির আশেপাশে শাক ফলিয়ে মুরগিকে খাওয়াতে পারে। এতে করে আপনার খাবার খরচও কমলো, সাথে করে মুরগির ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবও দূর হলো। বাজার থেকে আমি যে শাকগুলো আনছি তার পরিমাণ ছিল অনেক বেশি। তো আমার মুরগির সংখ্যা কম, তাই আমি মুরগি অনুযায়ী শাকগুলো কেটে নিচ্ছিলাম, কারণ খাবারের মধ্যে যদি শাকের পরিমাণ বেশি থাকে পরে ভাত খুঁজে না পেলে মুরগি নাও খাইতে পারে। আমি প্রথমে ঘাসগুলো কুচি কুচি করে কাটে নিয়েছি, তারপর কলমি শাক, তারপর পালং শাক, এখন হচ্ছে পুঁই শাক কাটবে। আপনারা চাইলে ভাত রান্নার সময় একসাথে ভাতের সাথেও সিদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ক্ষেত্রে আজকে কাজটা অনেক উল্টো হয়ে গেছে। কি আর করবো, আলসেমের জন্য আগে ভাগে শাক আনা হয়নি, তাই তো ভাত চুলত থুয়ে আমি শাক আনবে গেছিলাম বাজারও। আর বাজার থেকে আসে শাকগুলো কুচি কুচি করে কাটপে বসে গেছি। এই তো আমার কাটাকুটির কাম শেষ। এখন আমি শাকগুলো ভালো মতো ধুয়ে তারপর চুলের উপরে বসে দেবো পানি দিয়ে। আপনারা শাকগুলো 70% সিদ্ধ করে নিবেন। এইদিকে আমি মুরগিকে সাপ্তাহিক কোর্স হিসেবে ঠান্ডার একটা কোর্স করে নিচ্ছি 3 দিনের। সেটার জন্য ওষুধের পানি গুলাই রাখছি, সাথে নিয়ে যাব পরে। এইটা ভালোভাবে শাক আর ঘাস সিদ্ধ হয়ে গেছে। ভাতের মধ্যে সিদ্ধ করা শাক এবং ঘাস নিয়ে চলে এসেছি। এখন এগুলোর মধ্যে মিক্স করবো গমের ভুসি, ধানের কুড়া, সাথে ছিল সয়াবিন ভুসি। আপনারা চাইলে শুধু ধানের কুড়া ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা ও রসুন বাটা একসাথে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা খাওয়ালে কিন্তু মুরগির পেটের কৃমির সমস্যা দূর হয়। আমার সব দেওয়া শেষ ইনগ্রেডিয়েন্টস। এখন হচ্ছে পানি দিয়ে দিব এগুলোর মধ্যে। যেহেতু ভাত এবং শাক ঘাস দুইটাই গরম ছিল তাই আমি চামচ দিয়ে মিলাচ্ছিলাম। মনে রাখতে হবে খাবারটা যখন আপনারা মিশাবেন তখন যাতে খুব বেশি লেটকাও না হয়, খুব বেশি ঘনও না থাকে, খাবারটা যাতে খুব সুন্দর ভেজা ভেজা হয়ে থাকে। চামচ দিয়ে মাখায় মজা পাচ্ছিলাম না, তাই হাত দিয়ে মতলানো শুরু করলাম। তবে ভাত এবং শাক দুইটাই অনেক বেশি গরম থাকে, আমি নাড়াচাড়া করতে পারছিলাম না, যার জন্য থেমে থেমে মিশাচ্ছিলাম। আমার ভালোভাবে খাবারগুলো একসাথে মেশানো হয়ে গেছে। আমি মনে হয় না পানি বেশি দিয়ে ফেলাছি, যাক সমস্যা নাই। চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে আসে দেখি মুরগিগুলো খিদে ছটপট করছে। এখন আমি মুরগিগুলোর খাবারের পাত্রে প্রয়োজন মতো খাবার দিয়ে দেবো। যতক্ষণ না খাবার পাবি ততক্ষণ দেবো, বেশি দিলে আবার নষ্ট করবি। কথাতেই তো আছে ফ্রি জিনিস আবার পেট বেশি সহ্য হয় না, তাই কম করে দিচ্ছি। বেশি দিলে পরে খাওয়া যদি ফির ডায়রিয়া হয় তাহলে আরেক বিপদ। আমার বড় মুরগিগুলো আমার ছোট মুরগিগুলোকে একসাথে খাবার দেয় না, তাই আলাদা করে খাবার দিচ্ছি। 3 সাইজের মুরগি 3 পাত্র খাবার দিছি, তাহলে সবগুলো একসাথে ঝগড়া করে। এইদিকে দেখেন আমার সুন্দরের রানীগুলো একসাথে ডিম নিয়ে বসে আছে। ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ভালোভাবে রাখলে এবার আমি মেলাগুলো নাতির মুখ দেখবো। এই তো এরপর দিয়ে দিলাম ওষুধের গুলো পানিগুলো। এখন সবাই আস্তে ধীরে খাবারটা শেষ করবে। এইদিকে একদল খাওয়া শুরু করে দিয়েছে, আর এইদিকে বড় মুরগিগুলো একটু টেস্ট করার জন্য সামনে যাচ্ছে আর কি। পেটে খিদে লাগলে এমনিতেই খাবার খুঁজে নিবি। অফিসানা সময়ের জন্য সাথে যাচ্ছিলাম, আসেতে গরমের মধ্যে একদম অবস্থা কাহিল, যে ওদের সিলিকে তামান কিছু পুড়ে যাচ্ছে, নুকনের জায়গা পাচ্ছি না। আপনারা করলে সবাই জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।